এই ধরনের সোশ্যাল মিডিয়া আইকনগুলো বিভিন্ন পিকচারে বসাতে চান এবং অ্যাড করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের প্রয়োজন হবে HelpTecHPRo সফটওয়্যার। আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর কিছু আমাদের প্রয়োজন হবে পিএনজি সোশ্যাল মিডিয়া আইকন, এগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আশা করি সবাই ডাউনলোড প্রসেস জানেন। এই জাস্ট ওপেন করে এখানে ডাউনলোড দিয়ে দিলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, প্রথমে আমরা পিএনজি সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমাদের এই ধরনের একটি উইন্ডো শো হয়ে যাবে। এখান থেকে প্রথমে আমাদের টেক্সটটি রিমুভ করে দিতে হবে, এই জন্য এই ডিলিট অপশনে ক্লিক করুন। ওকে, দেন এখন আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো অ্যাড করতে হবে, এই জন্য প্লাস আইকনে ক্লিক করুন ফ্রম গ্যালারি। ওকে, সোশ্যাল মিডিয়া আইকন সিলেক্ট করুন। ওকে, এখন অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনাদের ইচ্ছে মতো, কোনো ছোটো করে। ওকে, দেন অন্য আইকনও অ্যাড করার জন্য সেমভাবে আমরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি। ওকে, দেন অন্য সোশ্যাল মিডিয়ার আইকনে এই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে যায়, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য জাস্ট এই আইকনে ক্লিক করুন। এখান থেকে জাস্ট আপনারা ইরেজ কালারটি চয়েস করুন, এখান থেকে এনেবল করে দিন। ওকে, আমি সব সোশ্যাল মিডিয়ার আইকনগুলো এক এক করে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। আমাদের সোশ্যাল মিডিয়া সবগুলো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এখন আমাদের এই সোশ্যাল মিডিয়া আইকনগুলো গ্রুপিং করে নিতে হবে, এই জন্য সেমভাবে কাজ করুন আপনারা। ওকে, এখান থেকে রাইট চিহ্ন দিন। ওকে, দেন নিচে এই অপশনটি চয়েস করুন। ওকে, এখন আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো সবগুলো গ্রুপিং হয়ে গেছে। ওকে, এখন আমাদের শেপ জেনারেট করতে হবে, এই জন্য এই আইকনে ক্লিক করুন, এখান থেকে শেপ জেনারেট করে নিন আপনাদের ইচ্ছে মতো। আমাদের শেপটি অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এখন আমাদের আরও শেপ জেনারেট করে নিতে হবে, এই জন্য সেমভাবে কাজ করুন। ওকে, দেন আমাদের এখন টেক্সট লিখতে হবে, এই জন্য এই আইকনে ক্লিক করুন, এখান থেকে টেক্সট অপশনটি সিলেক্ট করুন। ওকে, এই টেক্সট চলে আসলো, এখানে আমাদের ইচ্ছে মতো কোনো কিছু লিখে নিব। ওকে, আমি HelpTecHPRo লিখতেছি। ওকে, টেক্সট লেখা হলে ওকে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আমরা টেক্সটটি বিভিন্ন স্টাইলে করে নিব, এই জন্য আমাদের ফন্টে ক্লিক করতে হবে। এখানে বিভিন্ন স্টাইল ফন্ট দেওয়া আছে, এগুলো আমরা ইউজ করতে পারি আমাদের ইচ্ছে মতো। ওকে, আমি এই ফন্টটি চয়েস করতেছি। ওকে, দেন আমাদের এখন সাইজটি অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, এই জন্য এখানে ফন্টের সাইজ আছে। ওকে, সাইজটি নিয়ে এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিবেন। ওকে, দেন আমাদের এখন আমাদের আবারও একটি শেপ জেনারেট করতে হবে, এই জন্য আবারও এই আইকনে ক্লিক করে এখান থেকে শেপ জেনারেট করে নেবেন।
আমাদের সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার আইকনগুলো এখন তৈরি হয়ে গেছে। এখন আমাদের পিএনজি আকারে সেভ করে নিতে হবে। এই জন্য এই আইকনে ক্লিক করুন, এখান থেকে ট্রান্সলেট অপশনটি সিলেক্ট করুন। ওকে, এখন আমাদের সেভ করে নিতে হবে, এই জন্য সেভে ক্লিক করুন, সেভ আস ইমেজ, এখান থেকে অলটা দিয়ে দেন, সেভ। সেভ হয়ে গেছে। আমরা এখন প্রজেক্টটি ক্লোজ করে দিব। ওকে, এখন আমরা সোশ্যাল মিডিয়ার আইকনগুলো বিভিন্ন ছবিতে অ্যাড করতে পারি। আমি এক্সাম্পল হিসাবে একটি ছবি সিলেক্ট করতেছি। ওকে ওকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটি। এখন সোশ্যাল মিডিয়ার আইকনটি ছবিতে অ্যাড করব, এই জন্য আবার প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি। ওকে, সোশ্যাল মিডিয়ার আইকনটি সিলেক্ট করলাম, এখান থেকে আমরা জাস্ট সোশ্যাল মিডিয়ার আইকনটি নিব, বাকি অংশ ক্রপ করে বাদ দিয়ে দেব। ওকে, এখন আমাদের ইচ্ছে মতো এই সোশ্যাল মিডিয়ার আইকনটি পিকচারে বসাতে পারি। বসা হয়ে গেলে আমরা এটি আপলোড দেওয়ার জন্য পিকচারটি সেভ করে নিব। এর জন্য এই সেভ আস ইমেজ, এখান থেকে জিপিজি থাকবে, ডিপুটি থেকে আমরা আল্ট্রা সিলেক্ট করে নেবেন, সেভ হয়ে গেছে। এখন আমরা যে কোনো জায়গায় এই ছবিটি আপলোড করতে পারি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝছেন। যদি না বুঝে থাকেন ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। এই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।